আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শর্টকাট স্যান্ডউইচ বানানো যায়। তো এখানে আমি প্যানের মধ্যে 2টা ব্রেড নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি হালকা ব্রাউন করে তাপ দিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড হালকা ব্রাউন কালার চলে আসলে আমি ব্রেডগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম। আসলে তোমরা চাইলে যে কোনো তেলই দিতে পারো, আমাদের বাসায় সরিষার তেল ছিল, এর জন্য আমরা সরিষার তেল দিয়েছি। এরপর এখানে আমি একটা ডিম দিয়ে নিচ্ছি। এটা আসলে ডিম পোস্ট করেছিলাম, এখানে কোনো পেঁয়াজ মরিচ ছিল না। তারপরে আমি শসা কেটে নিচ্ছিলাম একদম পাতলা পাতলা করে। আসলে একদম পাতলা করে শসাটা কাটা লাগবে, এটা খেতে ভালো লাগে আর কি। এরপর আমি ক্যাপসিকাম দিচ্ছিলাম। ক্যাপসিকামটা আসলে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার কাছে ভালো লাগে এর জন্য আমি ক্যাপসিকাম দিচ্ছিলাম। একটু বেশি করেই কেটে নিচ্ছিলাম, আমার কাছে ভালো লাগে। তো তোমাদের বাসায় যদি না থাকে এটা না দিলেও সমস্যা নেই আসলে। তো এরই মাঝে বলে নেই, আমার পেজটি নতুন, তো তোমরা আমার পেজে সবাই লাইক দিবা, ফলো করবা অ্যান্ড কমেন্ট করবা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটাও তোমরা জানাবা, আমি খুশি হব। তো এখানে আমি ক্যাপসিকামগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছিলাম। আমি ক্যাপসিকাম দিয়ে খেতে ভালোবাসি, আসলে যে কোনো খাবারের মধ্যে আমার ভালো লাগে। ক্যাপসিকামের ফ্লেভারটা আসলে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি যে কোনো খাবারের মধ্যে ক্যাপসিকাম দিতে পছন্দ করি আর কি। তাই তো আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম। আর না, আমি বরাবরই ক্যাপসিকাম কাটার সময় কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কীভাবে আমি ক্যাপসিকামগুলো আসলে কাটবো, এর জন্য এপিট ওপিট করছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি ব্রেডের ওপরে টমেটো সস দিয়ে নিচ্ছিলাম। তোমরা অবশ্যই টমেটো সস দিবা, কারণ টমেটো সসের জন্যই এখানে খাবারটার পুরো টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো টমেটো সস দিয়ে নিচ্ছিলাম, তার উপরে ডিম ভাজিটা দিয়ে নিলাম, এর উপরে বেশি করে ক্যাপসিকাম দিয়ে নিলাম। তারপরে আমি এখানে যে কেটে রাখা শসাগুলো ওগুলো দিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে নুডলসের যে মশলাটা আছে ওই মশলাটা দিচ্ছিলাম। এটা আসলে যে বাইরে 5 টাকা প্যাকেটে ম্যাগি মশলা পাওয়া যায়, ওইটা চাইলে ওইটা দিতে পারো। আমাদের বাসায় ছিল না এখন আপাতত, এর জন্য আমি নুডলসের যে মশলাটা ছিল ওইটাই দিয়ে নিচ্ছিলাম। আসলে এই সস আর মশলাটার জন্যই পুরো খাবারের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, এর জন্য আমি মেইনলি এই 2টা রাখার সবসময় ট্রাই করি। তো এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচ। তো কেমন লাগলো আমার শর্টকাট স্যান্ডউইচ রেসিপিটা তোমরা সবাই কমেন্টে জানিয়ে দেবা। ধন্যবাদ সবাইকে।